দর্শক স্বাগত জানাচ্ছি প্রাইম টিভি থেকে। আমি রবিন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে চিত্রটি আপনাদের দেখাচ্ছি, যে শাহজাহানপুরে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এসেছিলেন এবং তারপরেই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখানে আটকে রাখা হয় এবং তারপর এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এই শাহজাহানপুরে। এবং কিছুক্ষণ আগে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখান থেকে বের করে নিয়ে আসে সেনাবাহিনীর হস্তক্ষেপে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু এই ভোট কেন্দ্র থেকে বের করে নিয়ে আসা হয় এবং তারপরেই কিন্তু তাকে যখন নিয়ে আসা হয় তখনই কিন্তু এক ধরনের উত্তেজনার সৃষ্টি হয় ভোট কেন্দ্রের বাইরে এবং পুরো জায়গায় কিন্তু মানুষ মির্জা আব্বাসের যারা স্লোগান, তারা কিন্তু সমর্থক রয়েছেন মির্জা আব্বাসের, তারা কিন্তু এক ধরনের ভুয়া স্লোগান দিতে থাকে। এবং এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখে কিন্তু এখানকার যারা বিএনপি সমর্থক রয়েছেন তারা কিন্তু এখানে ভুয়া স্লোগান দিচ্ছেন এবং গাড়ি এই মুহূর্তে চলে গিয়েছে। কিন্তু এখানে যে উত্তপ্তকর পরিবেশ সেটি কিন্তু এখনো রয়ে গেছে এবং একজনের কথা আমরা শোনাতে যাচ্ছি। ওনার জন্য কেন হাজার হাজার মানুষ কষ্ট করবে? ওনার জন্য কেন হাজার হাজার মানুষ কষ্ট করবে? সকাল থেকে আমাদের পরিবেশ, ভোটের পরিবেশ যেটা সুষ্ঠু ছিল, কিন্তু হঠাৎ উনি আসার পরে আমাদের কথা হলো মেইন গেট প্রথম লাগানো হয়েছে। দেন উনি হচ্ছে আপনার আমাদের যে কেচে যেখানে ভোটার যাবে সেখানেও গেট লাগানো হয়েছে। সেটা উত্তর আপনাদের কাছে চাই আমরা, যে সেই গেট লাগানো হলো কেন? আমাদের সাধারণ ভোটার ছিল, যারা সাধারণ ভোটার তারা হচ্ছে দীর্ঘ লাইন ধরতেছে, তারা যেতে পারতেছে না। এই যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো, উনি ইচ্ছাকৃতভাবে এটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো। উনি বুঝতে পারছে যে এই অঞ্চলে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের ভূমিধস জয় হবে ইনশাআল্লাহ আগামীতে। সকাল থেকে দেখতে পারবেন, সকাল থেকে আপনার পরিবেশ দেখবেন অত্যন্ত সুষ্ঠু ছিল এবং মানুষ নিঃস্বপ্রকর ভাবে ভোট প্রয়োগ করতে আসছে এবং কি ভোট দিছে। কিন্তু উনি আসার পরে হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টি করলো। ওনার যাওয়ার পর আপনি লক্ষ্য করে দেখবেন একজনকে নিয়ে আসছে যে কিনা ৮ আসনের ভোটারই না, যাকে নিয়ে আসছে সে কিনা ৮ আসনের ভোটার না, তাকে নিয়ে এসে উনি ভোট কেন্দ্রটাকে একদম বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। কিন্তু দেখেন সকাল থেকে এখন পর্যন্ত, এখন 10 মিনিট আগ পর্যন্ত ভোট কেন্দ্র একদম সুষ্ঠু ছিল, কোনো ঝামেলা ছিল না, কোনো কিছু ছিল না। কিন্তু উনি আসার পরেই কেচি গেট লাগাই দেওয়া হয়, আর কোনো মানে যারা ভোটার তাদেরকে আর ভিতরে ঢুকতে দিচ্ছে না। মানুষকে, সাধারণ মানুষকে উনি হয়রানি করছে। হ্যাঁ, এটা কোনো নিয়ম বহির্ভূত না যে উনিকে ওনার জন্য কেন সাধারণ মানুষ কষ্ট করবে, ওনার জন্য কেন সাধারণ মানুষ ভোট দিতে ওনার জন্য ওয়েট করবে? উনিকে যে ওনার জন্য এতক্ষণ সাধারণ মানুষ রোদের মতো কষ্ট করবে। আমি নিজে বয়স্ক যারা তাদেরকে নিয়ে ভোট কেন্দ্রে 2তলা 3তলা উঠাই দিয়ে আসছি। তো আমরা তো যাচ্ছি, আমাদের যাওয়াতে তো কোনো সমস্যা হচ্ছে না। সকাল থেকে তো এতক্ষণ পর্যন্ত অনেক ভালো ছিল ভোট কেন্দ্র, কেন উনি আসা মাত্রই কেন ভোট কেন্দ্রটা বিশৃঙ্খল সৃষ্টি হলো? আমার প্রশ্ন জাতির কাছে এটা যে উনি আসার পরে কেন এতক্ষণ ভোট কেন্দ্র তারা ওনারা বের করে দিতে চাচ্ছে, কিন্তু ওনার যে পাটোয়ারি উনি বের হতে চাচ্ছে, উনি বুঝতেছে যে আমি ঢুকলে আসলে মূলত উনি চাচ্ছে যে এই শান্তিপূর্ণ একটা পরিবেশকে উনি ঘোলাটে করে এই কেন্দ্রটাকে স্থগিত করার একটা চিন্তা ভাবনা করছিল। কারণ এটা মির্জা আব্বাসের এলাকা, এখান থেকে উনি কখনোই জয়লাভ করতে পারবে না। এখান থেকে ওনার জয়লাভ করাটা এটা হচ্ছে একদম স্বপ্নের মতো, যেটা কখনোই বাস্তবে পরিণত হবে না। উনি চাচ্ছে এই কেন্দ্রটাকে একটা ঘোলাটে সৃষ্টি করে এই কেন্দ্রটাকে স্থগিত করার জন্য। উনি এটার জন্য মূলত এই কেন্দ্রটা এসে এটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এই ওর মূল উদ্দেশ্য এটা ঘোলাটে করা। নাসির বাদিনের বচ্চর নাসির বাদিনের বচ্চর। যেমনটা দেখছিলেন যে মির্জা আব্বাসের সমর্থক তারা কিন্তু কথা বলছিলেন যে আসলে ঘটনাটা কি হয়েছে সেই বিষয়ে তারা বলছিলেন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু যখন এই শাহজাহানপুর রেলওয়ে কলোনির ভোট কেন্দ্রটি পরিদর্শনে আসেন ঠিক সেই মুহূর্তে কিন্তু এক ধরনের
উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে অবরুদ্ধ করে রাখা হয় এবং বাইরে থেকে কিন্তু যারা রয়েছে তারা কিন্তু এক ধরনের স্লোগান দিতে শোনা যায়। এখান থেকে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখা মাত্রই কিন্তু এক ধরনের ভুয়া স্লোগান কিন্তু দিতে থাকে বাইরে থাকা ভোটার এবং মির্জা আব্বাসের যেসব সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে ভুয়া স্লোগান দিতে থাকেন এবং তারপরে এখানে উত্তপ্তকর এক ধরনের পরিবেশের সৃষ্টি হয় এবং সেখান থেকে পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে কিন্তু এই যে ভোট কেন্দ্রটি রয়েছে শাহজাহানপুর রেলওয়ে কলোনি ভোট কেন্দ্র, সেখান থেকে কিন্তু এই যে ভোটাররা রয়েছেন তারা ভোট দিতে এসছেন তাদের যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়টি মাথায় রেখে সেনাবাহিনীর হস্তক্ষেপে কিন্তু এখান থেকে বের করে নিয়ে আসা হয় নাসিরউদ্দিন পাটোয়ারিকে এবং তারপরে তিনি কিন্তু গাড়ি নিয়ে এখান থেকে চলে যান এবং এক ধরনের উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি কিন্তু হতে থাকে এখানে এবং এখনও কিন্তু পরিবেশ আসলে যে সম্পূর্ণ শান্ত হয়েছে বিষয়টা এমন নয়। এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারা এসেছেন, এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাটা কিন্তু এই মুহূর্তে গ্রহণ করা হয়েছে। এবং যেই কেন্দ্রের কথা বলছিলাম শাহজাহানপুর রেলওয়ে কলোনি, এটি কিন্তু মির্জা আব্বাসের যে এলাকা রয়েছে সেই এলাকার অন্তর্গত এবং সে কিন্তু এইখানকারই একজন ভোটার এবং বলা যায় তারই এখানে আসলে ভোটার বৃন্দ বেশি, সেই বিষয়টি কিন্তু এখানে বলা হচ্ছিল এবং এখন যে চিত্রটা দেখছেন যে মির্জা আব্বাসের যে নির্বাচনী আসন সেখানে কিন্তু ভোটার স্লিপ প্রদান করছে ভোটাররা এবং এখানেই কিন্তু কিছুক্ষণ আগে উত্তপ্তকর এক ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেনাবাহিনী এই মুহূর্তে রয়েছে এবং দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু কঠোর অবস্থানে গিয়েছেন এবং সবাইকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন, সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে এখান থেকে যারা রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন। সব ধরনের এখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় কিন্তু সেনাবাহিনীর সদস্য রয়েছেন এবং ভোট কেন্দ্রের আশপাশ থেকে যারা ছিলেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা তারা সরিয়ে দিচ্ছেন ভোট কেন্দ্রের বাইরে থেকে। রাস্তা দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ ওই সামনের তো সরাচ্ছে এবং যেমনটা দেখছেন যে এখান থেকে কিন্তু সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। তারা কিন্তু এখান থেকে যারা রয়েছেন তাদেরকে কিন্তু যারা রাস্তায় অবস্থান করছিলেন ভোট কেন্দ্রের আশেপাশে তাদেরকে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা তারা সরিয়ে দিচ্ছেন রাস্তা থেকে, সেই চিত্রটি আপনাদের দেখাচ্ছিলাম। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এই ভোট কেন্দ্রে আসার পরে কিন্তু এক ধরনের উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়, তারপরে এখানে ব্যাপক উত্তেজনার লক্ষ্য করা যাচ্ছে এবং সেই উত্তেজনা কমাতেই সেনাবাহিনী এখন কিন্তু ভোট কেন্দ্রের আশপাশে যারা রয়েছেন অযাচিত ঘোরাফেরা করছেন তাদেরকে কিন্তু তারা হুইসেলিং করে সরিয়ে দিচ্ছেন, সেই চিত্রটি আপনাদের দেখাচ্ছে। এবং কিছুক্ষণ আগে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছিল এই শাহজাহানপুর যে রেলওয়ে কলোনি মাঠটি রয়েছে সেখানে কিন্তু তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং যেটি দেখাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু যেমনটা দেখছেন যে সবাইকে সরিয়ে দিচ্ছেন, অর্থাৎ ভোট কেন্দ্রের আশপাশে যারা অযাচিত ঘোরাফেরা করছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা এই যে ভোট কেন্দ্রের আশেপাশে রয়েছে সেখান থেকে কিন্তু সরিয়ে দিচ্ছেন, সেটি আপনাদের দেখাচ্ছিলাম। এবং যে কোনো ধরনের উত্তপ্তকর পরিস্থিতি মোকাবেলায় এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে এখানে সৃষ্টি না হতে পারে সেজন্য সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে এখানে এসে ভোট দিতে পারেন সেই লক্ষ্যেই কিন্তু তারা কাজ করছেন, এমনটাই কিন্তু বলেছিলেন তারা। এবং
এই মুহূর্তে কিন্তু ভোট কেন্দ্রের আশপাশ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু এক ধরনের সারাদিন আমরা খবর সংগ্রহ করছি দেশের ঢাকার বিভিন্ন কেন্দ্র থেকে আমরা কিন্তু খবর সংগ্রহ করছি এবং সেখান থেকে কিন্তু আমরা এই যে শাহজাহানপুর রেলওয়ে কলোনি রয়েছে সেখানে এসেছিলাম খবর সংগ্রহ করার জন্য এবং সেখানে এসে নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে সেই খবরটি আপনাদেরকে সবার আগে জানাচ্ছিলাম আমরা। এবং এখন যে চিত্রটি দেখাচ্ছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু এখান থেকে বের হয়েছেন সেনাবাহিনীর হস্তক্ষেপে এবং তাকে কিন্তু সেনাবাহিনী এখান থেকে বের করে দিয়েছে এবং তারপরে বাইরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে সেটি আমরা দেখেছিলাম। এবং এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্য ভোট কেন্দ্রের আশপাশে কিন্তু ঘুরছেন এবং ঘুরে ঘুরে কিন্তু রাস্তায় যারা অযাচিত ঘোরাফেরা করছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে সরিয়ে দিচ্ছেন রাস্তা থেকে। সেই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং যে কোনো ধরনের উত্তপ্তকর পরিস্থিতি মোকাবেলার জন্য সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে কাজ করছে এবং তারা কিন্তু যে কোনো ধরনের অপতৎপরতা বা অপশক্তির প্রয়োগ যাতে এখানে না হয় সেই লক্ষ্যে কিন্তু সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এবং সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং এই মুহূর্তে কিন্তু যেমনটা দেখছেন যে এই যে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় সেখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি অবরুদ্ধ হয়েছিলেন এবং এটি কিন্তু মির্জা আব্বাসের নির্বাচনী এলাকার মধ্যে বসবাসের এলাকার মধ্যে পড়েছে এবং সেখানে কিন্তু এক ধরনের উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেটি মোকাবেলা করার জন্যই সেনাবাহিনী কিন্তু কঠোরভাবে রয়েছেন এবং সবাইকে কিন্তু সরিয়ে দিচ্ছেন এখান থেকে। সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি প্রাইম টিভির পর্দায়। এবং যেমনটা দেখছেন যে রাস্তায় যারা অযাচিত দাঁড়িয়ে ঘোরাফেরা করছে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখছিলাম যে ভোট কেন্দ্রের আশেপাশে সব জায়গায় কিন্তু তারা গিয়ে কিন্তু তারা নিরাপত্তা যারা রয়েছেন তাদেরকে কিন্তু অযাচিত দাঁড়িয়ে থাকতে নিষেধ করছেন এবং তাদের কিন্তু সরে যেতে বলছেন সেটি কিন্তু আমরা দেখছিলাম। এবং যেমনটা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে তাদের তৎপরতা চালিয়ে কিন্তু যে যারা ভোট দিয়েছেন বা অযাচিত দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন। আজকের দিনের ফেসবুক লাইভে আবারও আপনাদেরকে স্বাগত। আমরা এই মুহূর্তে আছি শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, এটি ঢাকা ৮ আসনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এবং যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু যে উত্তপ্তকর পরিস্থিতি শাহজাহানপুর রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করছে যাতে কোনো বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে সৃষ্টি না হতে পারে। এবং শুধু সেনাবাহিনী নয়, এখানে কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরা তারাও কিন্তু দায়িত্বে রয়েছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু তৎপর অবস্থানে রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অবস্থা এখানে সৃষ্টি হতে না পারে সেটি আপনাদের দেখাচ্ছিলাম। এবং এই মুহূর্তে কিন্তু বলা যায় যে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা শান্ত হয়েছে এবং পরিস্থিতির সারমর্ম যদি আপনাদেরকে করি, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু এখানে নির্বাচন করছিলেন, অর্থাৎ যে ঢাকা ৮ আসন সেখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস তারা কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচন করছিলেন। এবং এরপরেই কিন্তু এখান থেকে কিন্তু আজকে যেহেতু ভোট চলছে নাসিরউদ্দিন পাটোয়ারি তারা আসেন ভোট কেন্দ্র পরিদর্শনের জন্য এবং সেনা সদস্য একজন এখন ব্রিফ করছে। আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে যে ব্রিফ করা হবে সেটি আপনাদেরকে আপনারা জানেন যে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় এখানে একটা সমস্যা হয়েছিল, একটু উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রিজাইডিং অফিসার কর্তৃক যখন আমাদেরকে জানানো হয় তখন আমরা সাথে সাথে এখানে ঘটনাস্থলে চলে আসি। আমাদের রিজার্ভও এখানে আসে এবং আসার পরপরই তারা দ্রুততার সাথে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এখন এখানকার পরিস্থিতি স্বাভাবিক।
এখানে উত্তেজনাকর যে পরিস্থিতি ছিল এই পরিস্থিতি এখন আর নাই। আশা করছি স্বাভাবিক কিছু ভোটার আছে, আমরা আরও একটু মানে কোনো ধরনের গ্যাদারিং যাতে না হয় এটার জন্যই চেষ্টা করছি। আশা করি সামনের সময়টা শান্তিপূর্ণভাবে শেষ হবে। ভোটাররা আসলে ভয় পাচ্ছে কিনা বা নিরুৎসাহিত হচ্ছে কিনা ভোট? না, আমাদের কাছে তেমন হচ্ছে না। আমরা যেখানেই সমস্যা পাচ্ছি সেখানেই যাচ্ছি। আমরা ইনশাল্লাহ আজকে সারাদিন বা আমরা এই ভোটের জন্য সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে যাতে হয় এই জন্যই আমরা চেষ্টা করছি। যেখান থেকে যত তথ্য পাচ্ছি ওখানে আমরা যাচ্ছি। ইনশাল্লাহ জনগণের মনে তারা এখানে ভোট দেওয়ার জন্য সেই সাহসটা খুঁজে পাবে। প্রার্থীদের পক্ষ থেকে আপনাদের কাছে কোনো অভিযোগ এই মুহূর্তে তারা মৌখিক বা লিখিত অভিযোগ? না, কোনো মাঝে মাঝে বিভিন্ন রাজনৈতিক কর্মীরা হয়তো আপনাদেরকে করছে, কিন্তু আমরা মূলত প্রিজাইডিং অফিসার যেখানে সমস্যা ফিল করছেন বা আমাদের গোয়েন্দা সংস্থা কর্তৃক যেখানে সমস্যা আমরা পাচ্ছি সেখানে আমরা যাচ্ছি এবং ওখানকার পরিস্থিতি আমরা করেছি। আপনারা জানেন যে এটি একটি গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এখানকার যে পরিস্থিতি ছিল আশা করি আমার মনে হয় এখন সব ঠিক হয়ে গেছে। ধন্যবাদ। ধন্যবাদ। যেমনটা দেখছিলেন যে সেনাবাহিনীর সদস্য এখানকার পেট্রোলিং টিমের মেজর তিনি কথা বলছিলেন যে এখানে একটি ঝুঁকিপূর্ণ আসন হিসেবে কিন্তু আগে থেকেই এখানে শনাক্ত করা হয়েছে এবং সেই বিষয়ে তিনি কথা বলছিলেন এবং তিনি বলছিলেন যে এখানে এখন পরিস্থিতি শান্ত, আর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এখানে নেই। সেই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এই মুহূর্তে বলা যায় পরিস্থিতি আগের চেয়ে অনেকটা স্বাভাবিক হয়েছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কোনো সুযোগ এখন আমরা দেখছি না। এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখান থেকে যারা ছিলেন অযাচিত দাঁড়িয়েছিলেন এবং এখানে ভিড় জমাচ্ছিলেন তাদেরকে সরিয়ে দিচ্ছিলেন এবং এই মুহূর্তে ভোট কেন্দ্রের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেটি আপনাদের দেখাচ্ছিলাম। এবং সারা ঢাকা জুড়েই কিন্তু আমরা খবর সংগ্রহ করছি। আজকে সব নির্বাচনী আসন আমরা আজকে কভার করছি প্রাইম টিভি থেকে। আপনাদের সেই খবরগুলো দেখার জন্য প্রাইম টিভিতে যুক্ত থাকার আমন্ত্রণ জানাচ্ছি আমরা। এবং আমরা সকাল থেকেই কিন্তু বেশ কিছু আসন দেখাচ্ছি এবং সেই প্রেক্ষিতেই কিন্তু শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় অর্থাৎ যেখানে কিন্তু মির্জা আব্বাস ভোট দিয়েছিলেন এবং তার নির্বাচনী এলাকার মধ্যে পড়েছে এবং সেখানে কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি তিনিও এসেছিলেন, সেই খবরটিও আমরা আপনাদের জানাচ্ছিলাম। এবং সেই সেখান থেকেই উত্তপ্তকর এক ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটি আপনাদের দেখাচ্ছিলাম একদম শুরু থেকে, কিন্তু আমরা ছিলাম আপনাদের সাথে। তো দর্শক, ঢাকার যে কোনো আসনের খবর দেখতে যুক্ত থাকুন আমাদের সাথে। আমরা জানাচ্ছিলাম শাহজাহানপুর রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় থেকে। এবং